নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ 18ই ফেব্রুয়ারি, মঙ্গলবার 2025। আপনাদের জন্য রয়েছে আজকে বিশেষ কিছু বড় আপডেট। প্রথমে শুরু করছি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প দিয়ে। পিএম কিষাণ সম্মান নিধির যে পেমেন্ট স্ট্যাটাসটি রয়েছে, ওখানে যে পিএমএফএস যে ওর অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, ওখানে আপনার নো রেকর্ড ফাউন্ড এই অপশনটি আসছে। তো আজকের ভিডিওতে আমরা বিশেষত জানবো যে সমস্ত কৃষক ভাইদের পেমেন্ট স্ট্যাটাস ওপেন হচ্ছে না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, ওই সমস্ত কৃষক ভাইরা কি করবেন। এমনকি তার সাথে সাথে জানাবো যে নো রেকর্ড ফাউন্ডের মানেটা কি, অর্থাৎ এখানে প্রকৃত অর্থে কি বোঝানো হয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে ধীরে ধীরে জানাতে চলেছে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর অবশ্যই নিত্য নতুন তথ্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার অবশ্যই পাশে রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন 9.7 কোটি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে। গত ভিডিওতে জানিয়েছিলাম 21,000 কোটি টাকারও বেশি টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তবে যে খবরটি সব থেকে বড় আপডেট, যে আপনাদের মধ্যে যাদের কিন্তু আগের কিস্তির টাকাটি বাকি থেকে গেছে, তাদেরও কিন্তু এই কিস্তির টাকার সঙ্গে আপনারা কিন্তু আপনার গত কিস্তির টাকাটিও কিন্তু পেতে চলেছেন। তবে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, এই যে এই ইনস্টলমেন্ট কিন্তু ইতিমধ্যে আমাদের সরকার শ্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে পিএমএফএস কাছে ফান্ড ট্রান্সফার করা হয়ে গিয়েছে। এমনকি পিএমএফএসও পেমেন্ট অ্যাপ্রুভাল করে দিয়েছে। এমনকি অনেক কৃষক বন্ধু রয়েছেন, আপনাদের মধ্যে অনেকের স্ট্যাটাসেও কিন্তু পেমেন্ট অ্যাপ্রুভও হয়ে গিয়েছে। চলুন আপনাদের একটি প্রমাণ দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 19 নম্বর কিস্তির টাকাটি কিন্তু দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যামাউন্টে 2000 লেখা আছে, এমনকি রিকোয়েস্ট ডেট লেখা আছে। দেখুন 13ই ফেব্রুয়ারি 2025-এ কিন্তু এটা হয়েছে। অনেকে 14 এমনকি 15 এরকম তারিখে কিন্তু পেমেন্টের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এমনকি নিচেই দেখুন লেখা আছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক। এমনকি যাদের কিন্তু পেমেন্ট ডিটেলস ওপেন হচ্ছে না, তাদের কিন্তু একটিও ইনস্টলমেন্ট অ্যাপ্রুভ হয়নি, তাদের নো রেকর্ড ফাউন্ড বলে অপশনটি দেখাচ্ছে। তাহলে আপনি কি করবেন টাকাটি পাওয়ার জন্য? আপনি যদি জানেন না যে আপনার অ্যাপ্রুভাল হয়েছে কি হয়নি, এমনকি আপনার 2000 টাকা ক্রেডিট হবে কি হবে না, তার জন্য আপনাকে পিএমএফএস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, ওখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তার সাহায্যে কিন্তু আপনারা পেমেন্ট ডিটেলস কিন্তু জানতে পারবেন। বিশেষ করে যে সমস্ত কৃষকদের কিন্তু পেমেন্ট ডিটেলসটি ওপেন হচ্ছে না, এর জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে পিএমএফএস ওয়েবসাইট রয়েছে, ওখানে কিন্তু আপনাকে ওই লিঙ্কটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এটা একটি সরকারি ওয়েবসাইট। এতদিন পর্যন্ত যে কৃষকদের টাকা ট্রান্সফার করা হয়েছে, সমস্ত কিছু পাবলিক ট্রান্সফার ম্যানেজমেন্টের সিস্টেমের তরফ থেকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে। আমাদের সরকার কিন্তু প্রায় 15 থেকে 20 দিন আগে পিএফএমএস এর কাছে এই ফান্ডটি ট্রান্সফার করে দিয়েছেন। এই ফান্ড কিন্তু কৃষকদের সমস্ত ডিটেলস চেক করার পরেই কিন্তু টাকাটি ট্রান্সফার করা হবে। তো বন্ধুরা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানি, আপনাদের যদি পিএফএমএস এর কাছে কোনো ফান্ড ট্রান্সফার না হয়, তাহলে কিন্তু আপনি কিছুতেই টাকা পাবেন না। এর জন্য আপনার ডান দিকের উপরের দিকে দেখুন 3 লাইনটা রয়েছে, ওইখানেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপরে যে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে যে অপশনটি আছে, ওখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনার পেজটি ওপেন হয়ে যাবে। এরপরে যে ক্যাটাগরি রয়েছে, ওই ক্যাটাগরিতে পিএম কিষাণটি সিলেক্ট করতে। যদি আমার মতনই আপনার কিন্তু অটোমেটিক পেমেন্টের ঘরটি সিলেক্ট থাকে, তাহলে ওই রকমই থাকতে দিই। এই যে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, ওখানেই কিন্তু আপনাকে ওই রেজিস্ট্রেশনের নাম্বারটি কিন্তু দিতে হবে। তারপরে দেখবেন একটা ক্যাপচা কোড দিবে, সেরকম ভাবে ক্যাপচা কোডটা ওয়ার্ড ভেরিফিকেশনের ঘরে লিখতে হবে। যে সার্চ বলে অপশনটি দেখাচ্ছে, ওইটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু পেমেন্ট ডিটেলস স্ট্যাটাসটি কিন্তু ওপেন হয়ে যাবে। কিন্তু উপরেই দেখুন লেখা আছে নো রেকর্ড ফাউন্ড। এর মানে হচ্ছে যে পিএফএমএস এখনো পর্যন্ত আপনাকে কিন্তু এখনো পর্যন্ত ফান্ড ট্রান্সফার করেনি। আপনারা যদিও কেওয়াইসি, ল্যান্ড সিডিং, এমনকি আধার সিডিং সমস্ত কিছুই গ্রিন থাকে, তবুও কেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে? কেননা ওই সমস্ত ঠিক থাকলেও আপনার কিন্তু ভেরিফিকেশন এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে হয়নি, আর এই জন্যই কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাসটি ওপেন হচ্ছে না। তো এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি আপনি যদি পেমেন্ট অ্যাপ্রুভাল না দেখায়, তাহলে কি আপনি টাকা পাবেন না? অবশ্যই পাবেন। এর জন্য যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে, ওটাকে আপনি বেনিফিশিয়ারি ভ্যালিডেশনে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে দেখবেন এন্টার অ্যাপ্লিকেশন বলে আইডি রয়েছে, ওখানে সেটা লিখবেন। ওয়ার্ড ভেরিফিকেশনের কাছে ক্যাপচা কোডটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন বেনিফিশিয়ারি ডিটেলসে আসার পরেই আপনার যদি এই যে ভ্যালিডেশনের নিচেই দেখুন আপডেটেড বলে লেখা আছে, তাহলে বুঝবেন যে আপনার কিন্তু আপডেট হচ্ছে।
আপনি কিন্তু টাকাটি পাবেন অবশ্যই। পিএম কিষাণ সম্মান নিধি ভেরিফিকেশনের কাজ কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। যখনই কিন্তু 24 তারিখে টাকা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, তার 24 থেকে 48 ঘন্টার পরেই কিন্তু আবারও ভেরিফিকেশনের পর্ব চালু হবে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বিশাল বড় খুশির খবর। আলু মজুত করার জন্য কোল্ড স্টোরেজ জায়গা ফাঁকা রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। কৃষি বিপণন দপ্তর থেকে এই বিষয়ের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে জানিয়েছে, রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য আলু রাখার কোল্ড স্টোরেজের অন্তত 30% জায়গা এখন থেকেই ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে। বিষয়টি দেখার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। 1 মার্চ থেকে শুরু হবে আগামী 20 মার্চ পর্যন্ত। এই ব্যবস্থা বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে দপ্তর। বড় চাষিদের দাপটে অনেক সময় ছোট চাষিরা তাদের জমিতে উৎপাদিত আলু রাখার জায়গা শেষ মুহূর্তে পান না, সেক্ষেত্রে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এই সমস্যা কাটাতে এবার চাষ পরবর্তী ব্যবস্থাপনা জোরদার করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য কোল্ড স্টোরেজের জায়গা রাখার সিদ্ধান্ত নিল আমাদের রাজ্য সরকার। এই সমস্ত চাষিরা জেলা শাসকের কাছে তাদের কেসিসি ও কৃষক বন্ধু কার্ড, বাংলা শস্য বীমা যোজনার চলিত বছরের প্রমাণপত্র সহ জেলা শাসকদের কাছে কোল্ড স্টোরেজের জায়গার জন্য আবেদন করতে পারবেন। তবে তার সর্বোচ্চ 45 কুইন্টাল আলু রাখতে পারবেন, অর্থাৎ 70 ব্যাগ বা 70 বস্তা আলু রাখতে পারবেন। আগে আসলে মিলবে ভিত্তিতে এই জায়গা চাষিদের দেবেন বলে নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তর। 20 মার্চের পর যদি নির্দিষ্ট জায়গার অংশ ফাঁকা থেকে যায়, তাহলে কোল্ড স্টোরেজের মালিক তা নিজস্বভাবে ব্যবহার করতে পারবেন। তবে এই ফাঁকা জায়গা থেকে যাওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ মিলবে না। একই সঙ্গে আরো কিছু কথা জানানো হয়েছে চাষিদের জন্য। বাকি চাষিরা যেভাবে কোল্ড স্টোরেজে আলু মজুত করেন সেভাবেই করতে পারবেন। চলতি বছরে 12টি নতুন কোল্ড স্টোরেজের আরো 1.37 লক্ষ মেট্রিক টন জায়গা বাড়তি মিলবে আলু মজুদের জন্য। এই নিয়ে রাজ্যে 496টি কোল্ড স্টোরেজে 81 লক্ষ মেট্রিক টনেরও বেশি জায়গা থাকছে আলু রাখার জন্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবছর আরো 10টি নতুন জায়গা নিয়েছে। সব মিলিয়ে প্রায় রাজ্যের জেলাগুলিতে প্রায় 508টি কার্যকর জায়গা থাকছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আগেও ছোট চাষিরা আলু মজুত করত, তবে সরকার যদি চাষিদের জন্য 30% আলু কিনে নেয়, তাহলে ছোট চাষিরা আরো উপকৃত হবেন। তো আপনি যদি কোল্ড স্টোরেজে আপনার আলুকে সংরক্ষিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 2টি প্রমাণপত্র নিয়ে যেতে হবে। এক হচ্ছে আপনার কৃষক বন্ধু কার্ড, দ্বিতীয়ত হচ্ছে বাংলা শস্য বীমা জনিত চলতি যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্র কিন্তু নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনি আলু রাখতে পারবেন। তবে এই খবরটি অবশ্যই আমাদের কৃষকদের জন্য, অর্থাৎ প্রান্তিক আলু চাষিদের জন্য খুশির সংবাদ বটে। এছাড়া আমাদের সরকার কোন প্রকল্পে 1000 কোটি টাকা বরাদ্দ করলেন? বাংলার বহু প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এই ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে টাকা আরো 2 বছর ধরে বন্ধ রেখেছে মোদী সরকার। অভিযোগ এমনটাই। এই আবহে এই ইস্যুতে বড় পদক্ষেপ করলো রাজ্য সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করে নিজের বলেই কোটি কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রাজ্যের কোষাগার টানছে সেই প্রকল্প। এদিকে বাংলা কেন্দ্রীয় সরকার এই রাস্তা তৈরি করে সেসবের এখন বেহাল অবস্থা। এবার সেই সব রাস্তা প্রাণ ফেরাতে 1000 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।